আসসালামু আলাইকুম। আজকে একটা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আগে হয়তো আপনি কখনো এত গভীরভাবে চিন্তা ভাবনা করেন। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবনতির মূল কারণ আসলে কি? চলুন আজকে একটু খোলামেলা আলোচনা করা যাক। আমি শুরুতেই যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রশাসনিক অস্থিরতা। কি জানেন? বাংলাদেশ ক্রিকেটের অনেক সমস্যাই প্রশাসনিক সমস্যা থেকে আসে। দল গোছানো, কোচ নিয়োগ, খেলোয়াড়দের ম্যানেজমেন্ট ইত্যাদি। এরপর যেটা বলবো সেটা হচ্ছে অনুশীলনের ব্যাপারটা। আমরা সবাই জানি মাঠে ক্রমাগত অনুশীলন এবং প্রস্তুতির মাধ্যমে একজন খেলোয়াড় নিজেকে টিকিয়ে রাখতে পারে। আপনি কি কখনো দেখেছেন বাংলাদেশ ক্রিকেটের সেশনগুলো? প্রায়ই অনুশীলন একঘেয়ে হয়ে যায় এবং এখানে পেশাদারিত্বের অভাব প্রকট, যেটা না বললেই নয়। তৃতীয় নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে চাপ নিতে না পারা বা মানসিক অবস্থা। যেটা আন্তর্জাতিক ক্রিকেট মানে মানসিক চাপের সাথে লড়া, কিন্তু আমাদের ক্রিকেট দল আমরা লক্ষ্য করলেই দেখব, বিশেষ করে যখন ভারতের সাথে খেলা হয় তখন একটা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আমাদের টিম বাংলাদেশ কখনোই বের হয়ে আসতে পারে না। আর ওই শ্বাসরুদ্ধকর অবস্থা যে কোনো টিমের সাথেই হোক না কেন, আমাদের বাংলাদেশ টিম কখনোই ওই অবস্থাটা থেকে বের হয়ে আসতে পারে না। যদি লক্ষ্য করি 2016 টি-20 বিশ্বকাপ, ভারত বনাম বাংলাদেশ, ওই ম্যাচে লাস্ট ১ ওভারে ১১ রান প্রয়োজন ছিল এবং লাস্ট ৩ বলে ২ রান প্রয়োজন ছিল, কিন্তু আমরা কি ওই দুই রান নিতে পেরেছিলাম? 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি সেই ভারতের সাথে, 2019 ওয়ার্ল্ড কাপ সেই ভারতের সাথে। হ্যাঁ, এমন অনেক উদাহরণ আছে যে আমরা মানসিক চাপ আসলে নিতে পারি। ক্রিকেট আজকাল শুধু একটা স্ট্র্যাটেজি নয়, পরিসংখ্যান, ভিডিও অ্যানালাইসিস, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও খেলা বিশ্লেষণ করা হয়। কিন্তু আমাদের দেশ প্রযুক্তি তো দূরের কথা, খেলা পরবর্তী পর্যালোচনাও দেখেও আমরা অনেক দূরে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও দীর্ঘ হয়ে যাবে, যার কারণে আর বিস্তার আলোচনা করব না। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও কিছু আলোচনা করব। কি মনে করেন বাংলাদেশ ক্রিকেটে উন্নতির জন্য কী করা উচিত? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।